কত সুন্দর জাত লাউ। তো এই লাউটা তো এখন আনসিজেন পাওয়াই যায় না। তো আপনাদের দাদা তো বাজারে গেছিল, তো জাত নিয়ে পেয়েছে, তখন আমাকে বললো যে কিনে যাবো, করলাম তাহলে পাঙ্কাশ মাছ নেও, তেলালা মাছ দিয়ে রান্না করলে টেস্টি লাগে লাউটা। তাই পাঙ্কাশ মাছ নিয়েছে, আমি আগে বাইজে রাখছি। তো এইদিকে যে লাউটা একদম টাটকা টাটকা লাউ, কত সুন্দর। তো এই লাউ দিয়ে আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। এখন তো আনসিজেন, লাউটা একটু কম পাওয়া যায়, খাইতে তো একদম দারুণ টেস্টি লাগে। আমি আগেও দু একবার রান্না করে খাইছি, তো আপনাদের সাথে রান্নাটা করি নাই, তাই ভাবলাম যে আজকে বন্ধুদের সাথে নিয়ে একসাথে রান্না করে খাবো। তো আগে লাউ আমি কেটে নিই, এরকম করে আগে মুখ কেটে নিই। কত সুন্দর, কত সুন্দর লাউটা দেখা তো, কত সুন্দর দেখা গেছে, দেখো কত সুন্দর লাউ। আমি এখন চুলাই নেই, টুকরো করে কেটে নিলাম। কত সুন্দর, খুব সুন্দরভাবে চুলানি হইতেছে। লাউ আমি এরকম করে চুলাই নিচে কত সুন্দর করে। আর মাঝখানে যে গুটি আসছিল, এই বড় বড় গুটিগুলো আমি ফেলাই দিছি। এখন আমি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিব। এখন দিনের লাউ যদি আবার কম সিদ্ধ হয়, তাই আমি যেরকম চিকন করে কেটে নিতেছি। যখন সিজন আহে তখন মোটা মোটা করে কেটে নিলেও সিদ্ধ হয়, যে এখন আনসিজন, তাই ছোট ছোট করে কেটে নিয়ে হইতেছে। লাউ আমি কাটে নিছি কত সুন্দর করে। তো এইখানে আমি রেখে দিলাম, ঘরে রান্না করে খামো। তো আজকে আমি এখানে রান্নাই করবো। তো আমার লাউ কাটা হয়েছে, ওইদিকে মশলা বাটা হয়েছে। তো এখন আমি লাউটা পরিষ্কার করে ধুয়ে চলে আগুন চালাই নিব। চুলায় আগুন জ্বালাই নিয়েছিলাম, তো কড়াইটা বসাই দিছি, গরম হয়েছে। কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব জিরা। এইদিকে লাউ আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এখন এইদিকে জিরা হয়েছে, তো সোমবার দিয়ে দিব। ভালো করে তেলের সাথে মিক্স করে নিব। পেঁয়াজ রসুন বাটা, রাঁধুনি, জিরে আর সরষে একসাথে বাটা। তো লাউ সবজিটা রান্না করলে সরষে আর রাঁধুনিটা দিতে কিন্তু খুব সুন্দর একটা বাসনা বাড়া, খাইতে দারুণ টেস্টি লাগে। ধুনে ডাবাত দিয়ে এরে সরষে জিরে আর রাঁধুনি দিয়ে দিবেন, খুব স্বাদ লাগবে। দিব পরিমাণ মতন লঙ্কা পাউডার, 1 চামচের অল্প পরিমাণে বেশি দিয়ে দিলাম। হলুদ পাউডার, স্বাদ মতন লবণ, সব কিছু ভালো করে মিক্স করে নিব। তেলের মধ্যে আমি ভালো করে লাউ ভাজে নিছি, যে মশলার সাথে কত সুন্দর হয়েছে। তো এদিকে মশলার পানি আমি ধুয়ে দিছিলাম, দিয়ে দেই। মশলার পানি লাউয়ের মধ্যে দিয়ে দিছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিব। আজকে রান্নাটা একদম শর্টকাট করে রান্না করতেছি, কারণ মানে আজকে বেলাই গেছে গা, সন্ধ্যার সময় রান্না করে ওরাইছি, অত দেখাইলাম না। তে ঝুল দিছিলাম। তো এখন ঢাকনাটা দিলে দেখি আমি কীরকম হয়েছে। তে যে ঝুলটা কত সুন্দরভাবে ফুটছে। আর এই যে এইদিকে পাঙ্কাশ মাছ আগের থেকে বেঁচে রাখছিলাম, তো পাঙ্কাশ মাছটা দিয়ে দিই। পাঙ্কাশ মাছ দিয়ে দিছি। তো এখন আমি একটু এরকম করে মিক্স করে নাড়া দিয়ে দিই। দেখো কত সুন্দর মাছের পিস দিলে, দেখতে খুব সুন্দর হয়েছে মাছের পিস। মাছ দিলাম, তো কালারটা কত সুন্দর হয়েছে। তো মাছ দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় জাল করে নিব।
আমার সবজি রান্না হয়েছে, লাউ সালন পাঙ্কাশ মাছ দিয়ে। তো এখন আমি নামাই নেই। তো কত সুন্দর। আর দো পাঙ্কাশ মাছের পিসগুলো যেরকম কাটা হয়েছিল ওই রকমই আছে, কত সুন্দর, খুব সুন্দর মাছের পিসগুলো। দো দেখতে খুব সুন্দর দেখা গেছে না, একটু তেরা বেড়া কিচ্ছু নেই মাছের পিসগুলো। তা আমি সচরাচর ভাজা মাছ দিয়ে রান্নাটা করি, সবজি মাছটা কষাইলে ওরকম খাই হয় না, ভালো লাগে না। কিন্তু হঠাৎ করে একদিন যদি কষাই তাহলে স্বাদ লাগে। এই যে পাঙ্কাশ মাছটা আমি বাজে রাখছিলাম, সকালবেলা আনছিল, পাশে যে লাউটা নিয়েছে তাই পাশে রান্না করছিলাম। পাঙ্কাশ মাছ দিয়ে যে লাউ দিয়ে রান্ধিছিলাম, লুপটা সামলা খাইলাম না। এই যে গিয়ে মানে সবজিটা রান্না করলাম, লাউ সবজি, আর ঘরে বয়াই দিয়েছিলাম ভাত। গরম গরম ভাতের সাথে আগে খাইয়া দিই কীরকম হয়েছে। কত সুন্দর পিস মাছের। যে সবজি দেহাত ভালো লাগে খাইতে মনে হয় আরো কত স্বাদ লাগবো। তাই আমি খাই দেখি কিরকম হয়েছে। বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। যা তো বন্ধুরা, খাইতে একদম দারুণ টেস্টি লাগতেছে, একদম সুস্বাদু। পাঙ্কাশ মাছ দিয়ে লাউ দিয়ে অনেকদিন ধরে রান্না করা হয় না, আজকে রান্না করে অনেকদিন পরে খাইতেছি। খাইতে কিন্তু খুব দারুণ টেস্টি লাগতেছে, গরম গরম ভাতের সাথে খাইতেছি, একদম দারুণ টেস্টি লাগতেছে। তা আশা করছি আজকের এই লাউ দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে রান্নাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো। তা আশা করছি আজকের এই পাঙ্কাশ মাছ দিয়ে লাউ রান্নাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।